নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো কাতলা মাছের আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল। তার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে আমি কিছুটা রাঁধুনি আর জিরে আগে কড়াইতে ভেজে তুলে নিলাম। তোমরা চাইলে ওটা তেলেও ভেজে তুলে রাখতে পারো। এবার দেখো, কড়াইতে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। মাছটা আমি সাদা তেলেই ভাজবো। তার জন্য আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এবার একে একে মাছগুলোকে এর মধ্যে ভেজে নেব। আমি এখানে পেটি নিয়েছি, তোমরা চাইলে গাদার মাছও নিতে পারো বা রুই মাছ দিয়েও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার মাছগুলো আমি লাল লাল করে একে একে ভেজে তুলে নেব। আর দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। মাছগুলো এরকম কড়া কড়া করে ভেজে তুলে নেব। তোমরা চাইলে হালকা ভাজা খেলে হালকা ভাজা তুলে নিতে পারো। আমাদের বাড়িতে একটু কড়া কড়া ভাজা খাওয়া হয় বলে আমি একটু কড়া করেই ভেজেছি। এই গরমে দুপুরে এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা একবার চেষ্টা করে দেখতেই পারো, একবার করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এইবার দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পরে মাছের তেলটার মধ্যেই আমি লম্বা করে কেটে রাখা পটলগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। ভাজার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিইনি, শুধুমাত্র দিয়েছি হলুদ। নুন দিইনি এই কারণে, মাছে তো নুন হলুদ মাখানো ছিলই, আর তেলটাও নুনের হয়ে গেছে। ওর মধ্যে বেশি নুন দিলে পটলগুলোর মধ্যে নুনটা বেশি হয়ে যাবে। এবার দেখো, পটলগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তুলে নেব। এরপর আমি ওই তেলে আলু দিয়ে দেবো, লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব, আলুটা লাল লাল করে। এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, জ্যান্ত মাছ দিয়ে সত্যিই অসাধারণ লাগে এই রান্নাটি। এবার দেখো, আমার আলুটাও ভাজা হয়ে এসেছে। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাও তুলে নেব। আমি নতুন এই চ্যানেলে, আমার রান্না যদি সবার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভালো ভালো সিম্পল রান্না পেতে। এবার দেখুন, ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। দেওয়ার পরে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা যেই চটপট করে উঠবে, তখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাতে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা। এবার আমি মশলাটা ভালো করে একটু ভেজে নেব। মশলাটা যেই কষে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিতে ধোয়া জলটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রেগুলার মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি দিইনি এর মধ্যে, আর তো আপনারা চাইলে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, এই দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যে কষা হয়ে যাবে, আমি এর মধ্যে আলু আর পটলটা দিয়েও একটু কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার প্রায় কষে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর পটলটা। ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেব। মিনিমাম 2 থেকে 3 মিনিট কষালেই হয়ে যাবে। কষানোর পরে আমি এর মধ্যে গরম জল দেব। তোমরা চাইলে এর মধ্যে ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে আমি দিয়েছি গরম জল, সব সময় দিই না, কিন্তু এইটা সত্যি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এইবার দেখো, আমার ঝোলটা মিনিমাম একটু আমি পাতলা খাবো বলে ঝোলটা আমি বেশি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিও। আমার একটু ঝোলটা বেশি লাগবে বাড়িতে, তাই আমি একটু ঝোলটা বেশি দিয়েছি। এরপর আমি দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে মাছের, আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দেবে সব সময়ের জন্য, কাঁচা জলের মধ্যে মাছ দিয়ে দেবে না কোনো সময়। এবার ঝোলটা ফুটে আসার ফলে জলের যে স্বাদটা থাকে সেটা ঠিক বেরিয়ে আসে, মশলাটার মধ্যে মিশে যায়। এবার দেখো, আমার মাছটার পটল আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হোক, মিনিমাম 5 থেকে 7 মিনিট সেদ্ধ হলেই আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামানোর আগে আমি যেই জিরে আর রাঁধুনিটা ভেজে রেখেছিলাম, সেটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। সত্যি বলতে ওই রাঁধুনি আর ওই জিরে ভাজার গুঁড়োটা দেওয়ার ফলে এই যে সুন্দর একটা গন্ধ বেরোয়,
আর খেতে দুর্দান্ত লাগে এই গরমের দিনে এরকমভাবে মাছের ঝোল। আপনারা যারা এরকম পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো তাদেরকে বলবো অবশ্যই একবার এইরকমভাবে মাছের ঝোল করে খেতে। সত্যি দুর্দান্ত লাগে এরকমভাবে মাছের ঝোল খেতে। তাহলে আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। কালারটা দেখেছো কি সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।